ব্রিটিশ সরকার বেনিফিটের ফ্রড বন্ধের জন্য কঠোর হতে যাচ্ছে এবং তারা চাচ্ছে যারা বেনিফিট নেবে তারা যেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফুলি ডিসক্লোজ করে। এজন্য সরকার অলরেডি পার্লামেন্টে একটি বিল উত্থাপিত হয়েছে। বিলের নাম পাবলিক অথরিটিস ফ্রড এরর অ্যান্ড রিকভারি বিল, অর্থাৎ যখন এটা আইনে পরিণত হবে এটা হবে পাবলিক অথরিটিস অ্যাক্ট। তো সেই আইনে সরকার চাচ্ছে যে যারা বেনিফিট ক্লেম করবে তাদের ব্যাংক অ্যাকাউন্টস যেন ওপেন করে দেয়। এটা বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে, এখনও পার্লামেন্টে আলোচনা হয় নাই, পার্লামেন্টে উত্থাপিত হয়েছে। সুতরাং পার্লামেন্টে অনেক আলাপ আলোচনার পরে সেটা ডিসকাশনে মানে সিদ্ধান্তে আসবে, আইনি পরিণত হবে। কারণ বর্তমানে গত বছরেই প্রায় 10 বিলিয়ন পাউন্ড ফ্রডের মাধ্যমে সরকার লস করেছে। রং পিপুল রেখেছে আরও 35 বিলিয়ন পাউন্ড, অর্থাৎ প্রায় 45 বিলিয়ন পাউন্ড সরকার লস করেছে এই বেনিফিট খাতে ফ্রড, এবং যারা এন্টাইটেল না তারা পেয়ে গেছে মানে বেনিফিটের টাকা। সুতরাং সরকার চাচ্ছে কমপক্ষে বছরে 1.5 বিলিয়ন পাউন্ড সেভ যাতে করা যায়। যে কন্ডিশনগুলো আলোচনায় আসছে, একটা হচ্ছে যারা বেনিফিট নেবে, যে অ্যাকাউন্টে বেনিফিট নেবে সেই অ্যাকাউন্ট ডিটেলসটা দিবে। কিন্তু এটা নিয়ে আলোচনা যেটা আসছে সেটাই বলা হচ্ছে যে অ্যাকাউন্ট যদি দেয়, একই ব্যক্তির অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে হয়তো পুরোপুরি ক্রাইটেরিয়া ফুলফিল হবে না, যে উদ্দেশ্য সেটা হাসিল হবে না, মানে যে ফ্রড প্রিভেনশন, এটা ফ্রড প্রিভেনশন হবে না। এবং এটা ডিডব্লিউ বলতে চাচ্ছে যে তারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেবে না, তারা ব্যাংকে বলবে যে অমুক অ্যাপ্লাই করেছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এই পরিমাণ যদি সেভিং থাকে আমাদেরকে জানাবা। অর্থাৎ ব্যাংক মানে ডিডব্লিউ বলতে চাচ্ছে আমরা দেবো না, ব্যাংকে বলে দিয়ে দিব ক্রাইটেরিয়া সেট করে, এই ধরনের এই অ্যামাউন্ট থাকলে তুমি আমাদেরকে জানাও। এইটা একটা ক্রাইটেরিয়া বলা হচ্ছে। আরেক ক্ষেত্রে বলা হচ্ছে যে এইটা হলে তো ফ্রড প্রিভেনশন হবে না, সেই জন্য আরেকটা অপশন রয়েছে যে সকল ব্যাংকের ডিটেলস দিতে হবে, যতটা ব্যাংক রয়েছে সকল ব্যাংকের ডিটেলস দিতে হবে। এখন এক্ষেত্রে বলা হয়েছে সকল ব্যাংকের ক্ষেত্রেও ডিডব্লিউপির হাতে 15টার মতো ব্যাংক আছে। এখন দেখা গেল কিছু কিছু মানুষের 15টা আইডেন্টিফাইড ব্যাংকের বাইরে অন্য কোনো ব্যাংকের থাকতে পারে। সুতরাং দুইটা বিষয় আলোচনা হচ্ছে, একটা হচ্ছে যে অ্যাকাউন্ট দিবে সেই অ্যাকাউন্টের ডিটেলস দিবে, আরেকটা হচ্ছে সব ব্যাংকের ডিটেলস সরকারকে দিবে, এবং সরকার বা যিনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই সময়ই এগুলি অ্যাক্সেসের জন্য অনুমতি দিয়ে দিবেন। এখন এখানে মানে প্রশ্ন আসতেছে কিছু কিছু ক্ষেত্রে, তবে ওপেন মানে ব্যাংকিং মডেল যেটা বলা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন সংস্থা অলরেডি মানে কাজ করতেছে এবং অ্যাপ্রুভ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু বেনিফিটের ক্ষেত্রে এখানে দুই ধরনের অপিনিয়ন পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে যে একটা লোক যিনি বেনিফিট নেন উনি হয়তো ডিজেবল রয়েছেন, উনি হয়তো গরিব মানুষ, তাহলে এই যে প্রাইভেসি রাইট, সে তার অধিকার তো মানে সব কিছু ওপেন করে দিচ্ছে, তার প্রাইভেসি থাকলো না, তার হিউম্যান রাইটস ভায়োলেশন হয়ে গেল, তার প্রাইভেসি রাইটটা সে ভায়োলেট হয়ে গেল। সুতরাং সেক্ষেত্রে বলা হচ্ছে যে সরকার মানে এই আইন যদি বাস্তবায়ন হয় সমগ্র সমাজে দুইটা শ্রেণী ক্রিয়েট হয়ে যাবে। আমি পয়সাওয়ালা আছি বা একজন পয়সাওয়ালা আছে, তার বেনিফিট দিতে হচ্ছে না, তার ব্যাংকে কত আছে, সম্পদের পরিমাণ কত আছে, তার ডিপোজিট কত আছে কেউ জানতে পারছে না। কিন্তু যেহেতু এক লোক সে গরিব, সে হয়তো চলতে পারছে না, তার একটু ডিসেবিলিটি রয়েছে, সুতরাং তার ক্ষেত্রে দেখা যাচ্ছে তার কোনো প্রাইভেসি থাকতেছে না। সুতরাং এইটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এক্সপার্টরা একদিকে বলছে যে না এটা করা যাবে না, হ্যাঁ, কারণ একটা দুই সমাজ করতে পারবো না, যে নাগরিকদের মধ্যে একটা অংশ যারা গরিব তাদের কোনো প্রাইভেসি রাখবে না, ব্যক্তিগত রাইট থাকবে না, সব কিছু প্রকাশ করে দিতে হবে সরকারের কাছে। আর আরেকটা শ্রেণী আছে যারা ধনিক শ্রেণী, সেই শ্রেণীটার জন্য মানে তার সব কিছু প্রোটেক্টেড থাকবে। সুতরাং এইটা নিয়ে এখন সিদ্ধান্ত আসে নাই, যেহেতু গত মাসে পার্লামেন্ট উত্থাপিত হয়েছে পাবলিক অথরিটিস বিল ফ্রড এরর এবং রিকভারি, সেইটা পাস না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তবে যেটা বলা যাচ্ছে যে সরকার কড়াকড়ি আরোপ করবে, সেটা এক্সামশনের মাধ্যমেই হোক, যিনি পাবলিক যিনি রয়েছে বেনিফিট নেবেন তার অনুমতির মাধ্যমেই হোক, কড়াকড়ি করবে। ব্যাংক স্টেটমেন্ট হয়তো দিতে হইতে পারে, হয়তো মোরুললেস একটা হবে, কিন্তু যেটা দিয়ে আলোচনা হচ্ছে একটা ব্যাংক না সবগুলি ব্যাংক, হয়তো একটা ব্যাংকের ক্ষেত্রে আসবে যে একটা ব্যাংক যে ব্যাংকে নেবেন সেই ব্যাংকের ডিটেলসটা দেন। এই ব্যাংকে যদি একটা সেভিংস আছে, কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটের ক্ষেত্রে দেখা গেছে যে 6,000 পাউন্ড সেভিংস হলে কোনো বেনিফিট বন্ধ হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে 16,000 পাউন্ড বেনিফিট থাকলে মানে সেভিংস থাকলে বন্ধ হয়ে যায়। সুতরাং এই ক্রাইটেরিয়াগুলো এখনও সেটিং করতে যাচ্ছে। মোট কথা সরকার স্ক্রুটিনি করবে, ফ্রড বন্ধ করবে,
এবং বছরে 1.5 বিলিয়ন পাউন্ড সেভ করতে চাচ্ছে এবং 2030 সাল লাগত 8.5 বিলিয়ন পাউন্ড সরকার সেভ করতে চাচ্ছে। এবং আমরা এই আইন পাবলিক অথরিটিজ অ্যাক্ট বা বিল পাস না হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে সকলেই সাবধান থাকতে হবে এবং এটাও পরামর্শ, কেউ বেনিফিট ফ্রড করবেন না, নিজস্ব অরিজিনাল তথ্য দিয়ে অ্যাপ্লাই করবেন।